যুবরাজ সিং একটা লিজেন্ড প্লেয়ার। তিনি জীবনে অনেক সংগ্রাম যুদ্ধ করছে, অনেক ভালো প্লেয়ার। তার মতো মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার বিশ্বে খুব কমই আসবে। তিনি অলরাউন্ডার ছিলেন। তিনি টি-20তে বিশ্বকাপে 6 বলে 6টা 6 মারার রেকর্ড আছে। তার 50 বলে দ্রুততম 50 করার অল রেকর্ড আছে। তিনি বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট এবং বেস্ট একজন ফিল্ডার ছিল। দুর্দান্ত ক্যাচ নিত, দুর্দান্ত ফিল্ডিং দিত এবং স্পিনার বল করত। তার জীবনের যুদ্ধটাও অনেক বড়। তিনি ক্যান্সার নিয়ে একটা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ারে জিতেছে এবং ক্যান্সারের সাথে যুদ্ধ করে তিনি জীবনে ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে। সব মিলাইয়া যুবরাজ সিং একজন আমার পছন্দের প্লেয়ার, আমার একজন ফেভারিট প্লেয়ার। যুবরাজের খেলা দেখতে খুব ভালো লাগতো। তিনি যে জায়গায় জায়গায় যে ছয়গুলো মারতো ভাই, দেখে পরানটা জুড়ায় যেত। কিন্তু সে ভালো প্লেয়ার, সবই মানলাম। কিন্তু তিনি যে অভিষেক শর্মারে ট্রেনিং দিয়া, তারে কোচ হইয়া অভিষেক শর্মার তারে যে একটা মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার বানাইছে এবং আমাদের বাংলাদেশের বিপক্ষে যে এই যে ঝোড়ো ইনিংসটা খেলছে গতকালকে 75 রানের, এটা না করলেও পারতো। ঠিক আছে ভাই যুবরাজ সিং, তুমি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার। কি দরকার ভাই, তুমি চলে গেছো, আমরা বাঁচিয়ে গেছি। তা না তুমি অভিষেক শর্মারে আবার তৈরি করছো কেন? আমাকে বাংলাদেশে বাস দেওয়ার জন্য? এটা কিন্তু ঠিক হয় নাই। আজকে যুবরাজ সিং নাই, কিন্তু ঠিকই সে তার চেলা পাঠা দিছে বাংলাদেশকে বধ করতে, যেটা বাংলাদেশের মানুষের মন ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে আমি যুবরাজ সিংকে এত ভালোবাসি। তিনি আমাদের বাস দেওয়ার জন্য এইরকম একটা বাস রেডি করলো, যেটা কল্পনার বাইরে। কিন্তু কালকে সত্যি অভিষেক শর্মা খুব দুর্দান্ত খেলছে এবং আমি অভিষেক শর্মার খেলা দেখে অবাক হয়ে গেছি। যদিও প্রথমে কিন্তু 7 রানের মাথায় একটা ক্যাচ উঠাইছিল, আমাদের নতুন ক্যাপ্টেন অনিক কিন্তু ধরতে পারে নাই। তিনি যদি ওই ক্যাচটা নিয়ে নিত তাহলে কিন্তু ইন্ডিয়ার খবর 12টা বাজায় দিতাম। কিন্তু ক্যাচটা নিতে পারে নাই, যদিও ক্যাচটা অনেক কঠিন ছিল, ড্রাইভ করছিল, হাতের মাথায় পড়ে বলটা বের হয়ে গেছিলো। ওই ক্যাচটা ধরলে ইন্ডিয়া কিন্তু অনেকটা বিপদে পড়ে গেছিলো। তারপরেও ইন্ডিয়া বর্তমানে যে দল, ইন্ডিয়ার বর্তমানে যে খেলার মান, সেখানে বাংলাদেশ অনেক ভালো খেলছে ভাই। পাকিস্তান চান্সই পাচ্ছিল না ইন্ডিয়ার কাছে, সেখানে বাংলাদেশ তো অনেক বড় ফাইট করছে। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে মিডল অর্ডার যদি ওইভাবে তাসের ঘরের মতো ভেঙে না যাইতো তাহলে কিন্তু পুরোটা সাইফ হাসান যে খেলাটা দিছিল ভাই, পুরো কাঁপিয়ে গেছিলো ইন্ডিয়া। আর বোলিংয়ে রিশাদ হোসেন যে 2টা উইকেট নিছিল, বোলিংয়েও কিন্তু কাঁপায় দিছিলাম। লাস্টের 10 ওভারে রানই দি নাই। লাস্টের 10 ওভারে এত ভালো কামব্যাক করছে বাংলাদেশ, যেটা কল্পনার বাইরে। প্রথম 10 ওভারের প্রথম 2-3 ওভার তো বাংলাদেশ খুব ভালো বল করছে, কিন্তু অভিষেক শর্মা যেই তাণ্ডব শুরু করছিল এমনি আমরা একদম খেলা থেকেই বের হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন কাম হয়েছে, 200-250 রান তো হবেই। কিন্তু অভিষেক শর্মার রান আউট, দুর্দান্ত ফিল্ডিং ছিল। এরপরেই কিন্তু বাংলাদেশ কামব্যাক করছে, দুর্দান্ত বল করছে এবং প্রায় দিছিলাম ভাই ইন্ডিয়ারে, প্রায় বাসটা দিয়ে দিছিলাম, একটুর জন্য বাসটা দিতে পারি নাই। কিন্তু যুবরাজ সিং এমন বাস রেডি করছে ভাই।